নমস্কার। বৈঠকখানায় আপনাদের সকলকে স্বাগত। বৈঠকখানা আমাদের একটা নতুন প্রয়াস, যেখানে আপনারা আমরা মিলেমিশে বাংলা গল্প, বাংলা গান, বাংলা কবিতা, নাটক এসব নিয়ে মাঝে মধ্যেই একটু আধটু সময় কাটাবো। আশা করব আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে, এবং তা যদি হয় আমরা বুঝবো যে আমাদের প্রচেষ্টা সফল। তো আসুন, আপনাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আসর। আজকে আমরা আপনাদের শোনাবো বনফুলের লেখা শ্রীধরের উত্তরাধিকারী এই ছোট গল্পটি। বনফুল বাংলা সাহিত্যের জগতে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। ওনাকে নিয়ে আলাদা করে কিছু বলার ধৃষ্টতা আমার নেই, প্রয়োজনীয়তাও নেই। নিজের ঔজ্জ্বল্যেই উনি ভাস্বর। আর ওনার লেখা ছোট গল্পগুলো তো বাংলা সাহিত্যের এক একটি অতুলনীয় সম্পদ। সেই অগণিত সম্পদের মধ্যে থেকে আজ আমরা তুলে এনেছি এই গল্পটা আপনাদের শোনাবো বলে। গল্পটা হয়তো আপনাদের অনেকেরই পড়া, তবুও আরেকবার শুনতে হয়তো খারাপ লাগবে না। আর যাদের পড়া নেই তাদের তো নিশ্চয়ই ভালো লাগবে। গল্পটা আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের, প্রিয় একটা গল্প। তাহলে আসুন গল্পটা শুরু করি। গল্পের নাম শুনে আপনারা বুঝতেই পারছেন যে গল্প লেখা হয়েছে একজন মানুষকে নিয়ে, যার নাম শ্রীধর। হ্যাঁ, শ্রীধর মিত্র। উনি থাকতেন বাংলা বিহার সীমান্ত অঞ্চলের ছোট একটি শহরতলিতে। এখন শ্রীধরকে যারা চিনতেন বা জানতেন, তাদের যদি জিজ্ঞেস করা হতো যে শ্রীধরকে এক কথায় বর্ণনা করুন, সম্ভবত একটি কথাই সকলে বলতেন, যে ওনার মতো কৃপণ সচরাচর দেখা যায় না। মানে একটা পয়সা ওনার হাত দিয়ে গলতে কেউ কখনো দেখেনি। কাউকে আর্থিক সাহায্য করা বা কোথাও দান ধ্যান করা তো অনেক দূরের ব্যাপার। তো উনি কি আর্থিকভাবে খুব সচ্ছল ছিলেন না? অভাবের মধ্যে থাকতেন না, একেবারেই নয়, বরং উল্টো। আয়ের অনেকগুলো পথ খোলা ছিল ওনার। প্রথমত, সুদে টাকা খাটানোর একটা চালু ব্যবসা তো ওনার ছিলই। এছাড়া বিগত কয়েক বছর ধরে উনি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতেন। সেগুলোও আজকাল ফুলে পেঁপে অনেকখানি বেড়ে উঠেছে। ওই শহরতলি অঞ্চলে বেশ কয়েকটা বাড়ি আছে ওনার, সবকটাই ভাড়া দেওয়া। সেই বাড়ির ভাড়া বাবদও প্রত্যেক মাসের গোড়াতে ওনার বেশ কিছু আয় হয়। তো আয়ের পথ তো অনেকগুলো, উল্টো দিকে ব্যয়ের পথ বোধহয় শূন্য বললেই চলে। পরিবারের লোকজন থাকলেই ব্যয় বাড়ে, খরচা বাড়ে। শ্রীধরের তিন কুলে কেউ ছিল না। এছাড়া বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বলতে যা বোঝায়, কারোর সাথেই কোনো যোগাযোগ উনি রাখেননি কোনোদিনও। ওনার সঙ্গী বলতে একমাত্র দীর্ঘদিনের পুরনো পাচক নকুর। নকুর অবশ্য শুধু যে ওনার রান্না করতো তা নয়, নকুর ছিল একাধারে ওনার বন্ধু, একাধারে পরামর্শদাতা। ওরা দুজনে থাকতো ওই শহরের উপকণ্ঠে একটা পুরো ঘুণ ধরা বাড়িতে, যে বাড়ির ভাড়া নিতে কেউ আসতো না। সেখানেই নকুর দুপুরবেলা ভাতে ভাত ফুটিয়ে দিত। ওটাই ছিল দুজনের মধ্যাহ্ন ভোজন। রাতে সেবেলাইও ছিল না। কোনো এক গোয়ালা কোনো কালে শ্রীধরের থেকে কিছু টাকা ধার করেছিল, শোধ দিতে পারেনি। তো সেই টাকার সুদ বাবদ সে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এক পো করে দুধ দিয়ে যেত। সেই দুধ ফুটিয়েই দুজনের রাতের খাওয়া। এছাড়া দিনের অন্যান্য সময় অন্য কিছু খাওয়া, যেগুলোকে আমরা জল খাবার ইত্যাদি বলে থাকি, সেই বিলাসিতা তো শ্রীধর কল্পনাই করতে পারতেন না। খাওয়া দাওয়ার ব্যাপার যেরকম, পোশাক আশাকের ব্যাপারেও অনেকটা তাই। নেহাত কি বলবো, মানে ওই আইন বাঁচানোর জন্য যেটুকু না পড়লেই নয়, শুধু সেটুকুই শ্রীধর পড়তেন। তার বাইরে কোনো কিছুই উনি বরদাস্ত করতে পারতেন না। দিনের বেলা সূর্যের আলো, আর রাত্রিবেলা একটা রেডির তেলের প্রদীপ, এতেই ওদের কাজ চলে যেত। এখন আয়ের পথ অনেক, ব্যয়ের পথ প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে যা হওয়ার তাই হচ্ছিল, টাকা জমছিল। এখন এই জমানো টাকা শ্রীধর কোথায় রাখতেন, কিভাবে রাখতেন, এই বিষয়ে কারোরই কোনো স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু এটা সকলেই বিশ্বাস করত যে শ্রীধর একজন শাঁসালো মানুষ। সেই জন্য মাঝে মধ্যেই তার ওই পোড়ো বাড়িতে অনেকে যেতেন বিভিন্ন কারণে সাহায্যের জন্য আবেদন নিবেদন নিয়ে। সফল হতে পারতেন না কেউই। প্রায় প্রত্যেককেই নিরাশ ও ব্যর্থ হয়ে ফিরে আসতে হতো। সেদিন গিয়েছিলেন জলধর বাবুরা। জলধর বাবু এলাকার একজন প্রতিষ্ঠিত উকিল।
কিন্তু ওনার আরেকটা পরিচয়ও আছে, বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি খুব আন্তরিকভাবে জড়িয়ে থাকেন। সেই সময় ওনারা চেষ্টা করছিলেন এলাকাতে একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, যেটা নারী শিক্ষার বিকাশের দিকে একটা সুস্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। এখন বালিকা বিদ্যালয় তো আর 2-4 টাকার ব্যাপার নয়, কাজে ওরা ঠিক করেছিলেন যে সকলের বাড়ি বাড়ি গিয়ে ওরা সাহায্যের আবেদন নিবেদন করবেন এবং সেখান থেকে যে টাকাটা উঠবে তা দিয়েই অন্তত কাজটা শুরু হবে। সেই সূত্রেই শ্রীধরের বাড়িতেও ওনাদের একদিন সকালবেলা সবাই মিলে যাওয়া। একটা নড়বড়ে তক্তপোষ এবং ততোধিক নড়বড়ে 3-4টে চেয়ারে ওরা সব ছড়িয়ে ছিটিয়ে বসলেন। শ্রীধর বসলেন তোবড়ানো পুরনো একটা মোড়ার উপরে। তো সেখানে বসে জলধরবাবু যখন নারী শিক্ষার উপকারিতার ব্যাপারে বেশ একটা জোরালো বক্তব্য রাখতে শুরু করলেন, শ্রীধর হঠাৎ ওনাকে থামিয়ে দিয়ে বললেন, তা খাল কেটে কুমির কি না আনলেই নয়? জলধরবাবু একটু থতমত খেয়ে বললেন, মানে? শ্রীধর বললেন, দেখুন, ছেলেরা লেখাপড়া শিখেই গণেশকে তো অর্ধেক কাত করে রেখেছে। এরপর যদি মেয়েরা লেখাপড়া শেখে তাহলে আর দেখতে হবে না, গণেশ পুরোই উল্টে যাবে। জগদীশবাবু ওই গণেশ উল্টে যাওয়ার দিক থেকে নারী শিক্ষার ব্যাপারটা কখনো চিন্তা করেননি, কিন্তু উনি উকিল মানুষ, জানেন কোন কথার পিঠে কি বলতে হয়। উনি বললেন, না না, এটা বোধহয় আপনি ঠিক বলছেন না। দেখুন, লেখাপড়া শিখে টাকা উপার্জন করতে শুরু করলে তবেই না মেয়েরা বুঝবে টাকার আসল মূল্য কি, তবেই না বুঝবে কত ধানে কত চাল। এটা বোধহয় আপনি ঠিক বলছেন না। আমাদের তো মনে হয় গণেশকে সোজা রাখার জন্যই মেয়েদের আরো বেশি করে শিক্ষার প্রয়োজন। দেখা গেল কথার পিঠে কথা বলতে শ্রীধরও কিছু কম যান না। উনি বললেন, যদি মেনেও নিই যে ছাগলকে দিয়ে জব মারিয়ে নেওয়া সম্ভব, তাহলে কি ছাগলের সংখ্যা পাল্টে যাবে? সে কি আর জবের গাদায় ছেড়ে দিলে সে কি 9-6 করবে না? না না, এসব দুর্বুদ্ধি আপনি ছাড়ুন, এই চলতে পারে না। তারপরেই শ্রীধর বললেন যে, এই তো সেদিন গিয়েছিলাম চৌধুরীর পাড়ায়, আমার এখন একটি বাড়ি আছে ভাড়া দেওয়া, অল্প বয়সী একটি স্বামী স্ত্রী ওখানে থাকেন, দুজনে নাকি বিস্তর পড়াশোনা। তো গিয়ে দেখলুম যে স্বামী ভদ্রলোক সমানে একটার পর একটা সিগারেট ফুঁকে যাচ্ছে, আর ওনার স্ত্রী সে একটা সেলাই কলের সামনে বসে এক গাদা কাপড় নিয়ে খচর খচর করে সমানে কি সব সেলাই করে যাচ্ছে। মানে বুঝলেন, ওই সিগারেটের ধোঁয়া আর ওই সেলাই কলের খচর খচর শব্দ, মানে দুদণ্ড যে বসবো সে প্রবৃত্তি হলো না, উঠে চলে এলাম। তাহলে বলুন, এই যদি লেখাপড়া শেখার নমুনা হয়, তাহলে কার পেছনে দৌড়চ্ছেন আপনারা? জলধরবাবু দেখলেন যে এভাবে হবে না, উনি রাস্তা পাল্টালেন। উনি বললেন, দেখুন শ্রীধরবাবু, আপনি প্রবীণ মানুষ, বিচক্ষণ লোক, আপনার সঙ্গে তর্ক করে আমি পারবো না, আমি সেই চেষ্টাও করব না। তবে হ্যাঁ, আমাদের 5 জনের কাজ, সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিয়ে নেমেছি, আপনাকে কিছু সাহায্য করতে হবে। শ্রীধর তো আকাশ থেকে পড়লেন, আমি করব সাহায্য? আমি তো দরিদ্র, অতি দরিদ্র, আমি কোথা থেকে সাহায্য করব? জলধরবাবু হেসে বললেন, তা বললে কি হয়? বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়, তিল কুড়িয়েই তো তাল হয়। শ্রীধর বললেন যে, আমার তো তিলেরও সামর্থ্য নেই, আমি কি করে সাহায্য করব? জলধরবাবু বললেন, না, ও বললে হবে না, সে কথা আমরা শুনবো না, আমরা সবাই মিলে এসেছি, কিছু সাহায্য আপনাকে করতেই হবে। শ্রীধর বললেন, বিপদে? জলধরবাবু একজন নামকরা উকিল, চটাতেও সাহস হয় না। তখনই হঠাৎ ওনার মনে পড়ে গেল মৃত্যুসজ্জায় রাবণের সেই উপদেশ, অশুভস্য কালহরণম। উনি বললেন, এই মাসে তো একেবারেই পারবো না। ঠিক আছে, আপনারা সবাই এসছেন, এত করে বলছেন, দেখি আসছে মাসে যদি কিছু করতে পারি, না হয় আত্মীয়টাকেই থাকবো, কি আর করব। জলধরবাবুরা নিরাশ হয়ে উঠে পড়লেন। জলধরবাবুর গল্পটা একটু বিশদে বললাম, ঘটনাটা একটু বিশদে বললাম। সবার ক্ষেত্রেই মোটামুটি তাই হতো, সবাই আসতেন, আশা করে নিরাশ হয়ে ফিরে যেতেন। ফলে কি হচ্ছিল, জমানো টাকা ক্রমশ আরো বাড়ছিল, এবং এই বাড়তে বাড়তে সেই টাকার এমন একটা অঙ্কে পৌঁছলো যেটা শ্রীধরেরই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। উনি ভাবতে শুরু করলেন, সত্যিই তো, আমারও তো বয়স হচ্ছে, আমি বা আর কদিন, এই টাকার তাহলে কি হবে? সব কি ওই নকুর পাবে? নকুর ওনার কাছে অনেকদিন আছে, নকুর অনেক কিছু করেছে ওনার জন্য, নকুরকে উনি নিশ্চয়ই কিছু দিয়ে যাবেন, কিন্তু সব টাকাটাই নকুর পেয়ে যাবে, এটা একটা এটা এটা ঠিক মেনে নেওয়া যায় না। আর তাছাড়া নকুরই বা কদিন, তারও তো বয়স হচ্ছে, তাহলে কি সব টাকা ওর ওই ডেপো বকাটে ভাইপোটা পাবে? এ তো, সে কথা ভাবলেই তো গা ঘিন ঘিন করে ওঠে। তাহলে উনি করবেনটা কি? টাকা তো বেড়েই চলেছে। এক হতে পারে ওই দাতব্য চিকিৎসালয় যদি উনি দান করে দেন, কিন্তু তার ওই যে গুফো ডাক্তারটা, তার এমন বদমেজাজ, তার কাছে তো যেতেই ইচ্ছা করে না, তাকে কি সাহায্য করবেন, আর কেনই বা করবেন? তাহলে আচ্ছা, ওই বন্যার ত্রাণে যারা এসেছিল, তাদের কি
তাই বা কি করে হয়? স্বয়ং ঈশ্বর যাদের শাস্তি দিচ্ছেন তাদের বাঁচাবেন শ্রীধর? এও কখনো হয়? মানে হলো কি, শ্রীধর যাই ভাবেন একটু চিন্তা ভাবনা করার পর নিজেই সেটাকে নাকচ করে দেন। ফলে দিন কাটতে থাকে, টাকা বাড়তে থাকে, শ্রীধরের চিন্তা বাড়তে থাকে, কিন্তু সমাধানের কোনো রাস্তা উনি আর খুঁজে পান না। এভাবেই একদিন রাত্রিবেলা শ্রীধর মারা গেলেন, ওনার মৃত্যু হলো। আর সে কি রাত! ওরকম ঝড় ঝঞ্ঝা দুর্যোগ এলাকার মানুষ বহু দিন দেখেননি। আর তারপরে অবিশ্রান্ত বৃষ্টি। বেচারা নকুর ওই বৃষ্টি মাথায় করে এবারই ছুটতে লাগলো। সবাইকে গিয়ে বলল, আমার বাবু তো চলে গেলেন, বাবু একটু আসুন, শ্মশানে তো যেতে হবে, দাহ কাজটা তো করতে হবে। কিন্তু শ্রীধরকে কেউই পছন্দ করতেন না। আর দ্বিতীয়ত ওই রকম একটা ঝড় ঝঞ্ঝার রাত, দেখা গেল প্রত্যেকেই কিছু না কিছু অজুহাত দিয়ে একটা না একটা বাহানা বলে সরে গেলেন, কেউ এলেন না। ব্যতিক্রম একমাত্র ওই সিগারেটখোর ভদ্রলোক। এবং ওনাকে কিছু বলতেও হলো না। যেই উনি শুনলেন যে শ্রীধরবাবু মারা গেছেন, নিজেই বললেন, তাহলে চলুন, শ্মশানে যেতে হবে তো, আপনার সঙ্গে আর কে আছে, চলুন চলুন। এবং শুধু তাই নয়, পেছন থেকে ওনার স্ত্রী এত সুন্দরভাবে বললেন যে সত্যি তো, মানুষের বিপদে মানুষ না দাঁড়ালে হয়, তুমি যাও, আমি আছি, কিচ্ছু হবে না, চিন্তা করো না, সব কাজ মিটিয়ে ফিরে এসো। দরজার বাইরে থেকে সে কথা শুনে নকুর একেবারে মুগ্ধ হয়ে গেল। তো যাই হোক, এক হাতে ছাতা আর এক হাতে টর্চ নিয়ে ভদ্রলোক নকুরের পেছন পেছন এপদ ওপদ ঘুরে অনেকখানি রাস্তা পেরিয়ে শ্রীধরের বাড়িতে এসে পৌঁছলেন। সেখানে হলো আরেক ঘটনা। নকুর দরজা তালা খুলে দরজা খুলতেই শ্রীধর তড়াক করে তক্তপোষে উঠে বসলেন এবং সোচ্চায় বললেন, কে কে এলো রে নকুর, কে কে এলো? নকুর একদম ম্লান মুখে বলল, কেউ এলো না। শ্রীধর একটু চুপ করে গেলেন, তারপর বললেন, কেউ এলো না? নকুর বলল, বাবু, প্রত্যেকের হাতে পায়ে ধরেছি, একজনও এগিয়ে এলো না, একমাত্র এই বাবুটি ছাড়া, বলে ওই সিগারেটখোর ভদ্রলোককে এনে ঘরের সামনে দাঁড় করালো। এদিকে ভদ্রলোক তো একাধারে বিস্মিত, একাধারে প্রচন্ড বিরক্ত। বললেন, ব্যাপারটা কি? ইনি আমাকে গিয়ে বললেন যে আপনি নাকি মারা গেছেন, আপনি তো বহাল তবিয়তে খাটের উপর বসে আছেন, রাত দুপুরে একই তামাশা, একই নাটক, কত দূর থেকে বৃষ্টির মধ্যে এলাম বলুন তো, আর আমার স্ত্রী বাড়িতে একা, এসব কি শুরু করেছেন আপনারা? শ্রীধর বললেন, ওকে কিছু বলবেন না, সব দোষ আমার, আমি যা বলেছি সেটাই করেছে ও, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমার কোনো উপায় ছিল না। ভদ্রলোক তখনও তিতে বিরক্ত, না না, এসব বললে হয় নাকি, যাই হোক আমি চললাম। শ্রীধর বললেন, এসেছেন যখন একটা মিনিট অপেক্ষা করে যান, একটা দুটো কথাই আপনাকে বলবো, আমি জানি অনেক অসুবিধা করে আপনি এসছেন, তবুও বলছি, এলেন যখন 2 মিনিট অপেক্ষা করে যান। ভদ্রলোক বললেন, যা বলা তাড়াতাড়ি বলুন, আমার হাতে একদমই সময় নেই, আর বুঝতেই পারছেন কত দূর যেতে হবে বলুন তখন ফিরে। শ্রীধর বললেন, বুঝতে পারছি, আমি বলছি আপনাকে, বলে একটা বড় সড়ো দম নিয়ে শ্রীধর বললেন, স্থাবর অস্থাবর মিলিয়ে জানেন আমার মোট সম্পত্তির পরিমাণ 8-10 লাখের বেশি হবে, তো কম হবে না। ভদ্রলোক শুনে বললেন, তাতে আমার কি, এই রাত দুপুর এই গল্প শোনার জন্য আপনি আমাকে ডেকেছেন, এই মানে কি? শ্রীধর বললেন, মানে আছে, কি এমনি এমনি আপনাকে ডাকলাম? আমার যা আছে সব আমি আপনাকে দিয়ে যাব। ভদ্রলোক তো আকাশ থেকে পড়লেন, তার মানে? শ্রীধর বললেন, মানে কিছু নেই, আমার যা আছে সমস্ত আমি আপনাকে দিয়ে যাব, এই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। ভদ্রলোক বললেন, কেন, আপনি আমাকে দেবেন কেন, আমি আপনার কে? শ্রীধর অল্প একটু হেসে বললেন, বিশ্বাস করুন 10 মিনিট আগেও আমি জানতাম না আপনি আমার কে, কিন্তু এই মুহূর্তে আমি জানি, এই বিশ্বভুবনে আমার কেউ যদি আপনার জন থাকে, নিজের বলে কেউ যদি থাকে, সে শুধু আপনি। আর এটা যখন একবার বুঝেই ফেলেছি, তখন যে সিদ্ধান্ত আমি নিয়েছি তার তো আর নড়চড় হওয়ার উপায় নেই। তবে নকুর আমার জন্য অনেক কিছু করেছে, ওকে আপনি কিছু দিতে পারেন, বাদ বাকি সব আপনি যেভাবে খুশি ব্যবহার করবেন, আমার কোনো কিছু বলার থাকবে না সেখানে। ভদ্রলোক তখনও ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছেন না। অবস্থাটা দেখে শ্রীধর আর একটা এগিয়ে এলেন, এসে বললেন, দেখুন, জীবনে সৎ কাজ আমি খুব একটা বেশি করতে পারিনি, ঈশ্বরের বোধহয় ইচ্ছে ওটা আপনার হাত দিয়েই হোক, তাতে আমার কোনো ক্ষতি নেই, আমার শুধু পারের কুড়িটা উঠলেই হলো। পরের দিন সকালেই উকিল ডেকে শ্রীধর উইলের সমস্ত কাজ নিপুণভাবে সম্পন্ন করলেন এবং আমৃত্যু সেই উইল তিনি আর পাল্টাননি। কেমন লাগলো গল্পটা? ভালো না? বিশেষ করে শেষের এই চমকটা। বনফুলের গল্পে অনেক গল্পেই
শেষে একটা খুব সুন্দর চমক আমরা দেখতে পাই, যেটা একটা ওনার বিশেষত্ব ছিল। যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে এসছে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। যদি লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী সব খবরাখবর আপনারা সময় মতো পেয়ে যান। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।